কোনো সমীচীন বা যৌক্তিক বুদ্ধিমানের কোনো কথা হইতে পারে না। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইস্তিগফার এবং তওবা কাকে বলে, কিভাবে হয়। 3 জিনিসের মাধ্যমে হয়। 1 নাম্বার নাদামাত, নিজের গুনাহের উপরে লজ্জিত হওয়া। 2 নাম্বার কালউ মা কান, অর্থাৎ সমূলে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার আইয়াজিমা আন্লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার আজম, এ কথার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যে এই গুনাহ আর করব না, ভবিষ্যতে আর করব না। এই 3 জিনিস যখন একত্র হয় তো সেটাকে তওবা বলে, ইস্তিগফার বলে। হযরত বলছেন যে একটা হলো শব্দ, আরেকটা হলো হাকিকত। একটা হলো চা, চ আকার চা, আরেকটা হলো চা পাতা, চিনি, পানি, এই 3টার মিশ্রণ। তো ওই 3টার মিশ্রণে যেটা হয় সেটাই হাকিকতে চা হয়। তো শুধু তওবা, শুধু ইস্তিগফার এতটুকু যথেষ্ট না, বরং এটাকে এই 3 ভাবে করতে হবে তওবা। লজ্জিত হওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া। এই 3 জিনিস একত্র হলে তো আল্লাহ তাআলা কি করে দেন, মাফ করে দেন। এই আমি তোমাকে মাফ করলে কেউ আমাকে জিজ্ঞেস করবে না অমুককে কেন মাফ করেছেন। এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। আমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, আমার গুনাহ যদি সূর্যের আলোকে মলিন করে দেয়, আমার গুনাহ যদি সাগর আর মহাসাগরের পানিকে নাপাক করে দেয়, রব্বে করিমের রহমতের মহাসাগর তার চেয়েও বেশি, আল্লাহ তাআলার মাফ করার ক্ষমতা তার চেয়েও বেশি, আল্লাহ তাআলার রহমতের ক্ষমতা তার চেয়েও বেশি। এটিকে শাহ হাকিম মোহাম্মদ আখতার করাচি হজরতওয়ালা রহমতুল্লাহ আলাই একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। পুরো বাংলাদেশের সকল বাথরুমের ময়লা যদি বঙ্গোপসাগরে ঢেলে দেওয়া হয় তাহলে বঙ্গোপসাগর বলবে হাল মিম মাজিদ, আমার কাছে আরও জায়গা আছে, থাকলে দিতে পারো। যদি এবার ভারতের সকল বাথরুমের ময়লা ঢেলে দেওয়া হয় তখনও বঙ্গোপসাগর বলবে আমার কাছে আরও জায়গা আছে, তোমাদের থাকলে আরও দিতে পারো। ইবলিসকে যখন লা ইউগাইয়িরুহুল হাওয়াদিস, আল্লাহ তাআলাকে নবসৃষ্ট কোনো বিষয় পরিবর্তন করতে পারে না, ইবলিসকে যখন আল্লাহ তাআলার রহমত থেকে বের করে দেওয়া হলো তখনও সে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়নি, তখনও সে দোয়া করতে বলেনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ তাআলা বলেন যাও দিয়ে দিলাম, আমাকে ওদের রগ রেশায় চলার ক্ষমতা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন যাও দিয়ে দিলাম। সে যদি তখনও বলতো আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তখনও বলতেন যাও মাফ করে দিলাম। কিন্তু ইবলিস এটি বলেনি। কেন বলেনি? ইবলিসকে কোন জিনিস এত খবিস বানালো? ইবলিসকে এত খবিস বানিয়েছে তার নফস, তার অহংকার। এজন্য নফস ইবলিসের চেয়েও জঘন্য, যেটা থেকে ইবলিসও বাঁচতে পারেনি। আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, ইবলিসের ষড়যন্ত্র বড় দুর্বল, কিন্তু নফসের ষড়যন্ত্র আল্লাহ তাআলা বলেন ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসসু, নফসের ষড়যন্ত্র এটি আম্মারা, মন্দ কাজের প্রতি প্ররোচনা করাই তার ধর্ম। আর শয়তানের চক্রান্ত দাঈফা, দুর্বল। সারা দুনিয়ার সব শয়তান মিলে যা পারে এক মুমিনের নফস তার চেয়েও জঘন্য। এজন্য শয়তানকে বলছে দাঈফা আর নফসকে বলেছে আম্মারা, মন্দ কাজের প্রতি প্ররোচনা করাই তার ধর্ম। এবার আরেকটি, সেটা হলো নারীর ষড়যন্ত্র। নারীর ষড়যন্ত্র, শয়তান নফস তার চাইতে বড়। নারীর ষড়যন্ত্রকে বলা হয়েছে ইন্না কাইদা কুন্না আজিম, নিশ্চয়ই তোমাদের ষড়যন্ত্র আজিম, বড়ই ভয়ঙ্কর, বড়ই ভয়ঙ্কর। তাহলে 1 নাম্বার বিষয় হলো যে হযরত যেটা বললেন করাচি হযরত রাহমাতুল্লাহ আলাই, যে বান্দা যেন আল্লাহ তাআলার রহমত থেকে
কোনোভাবেই নিরাশ না হয়, বরং গুনাহ যতই হোক, যত বেশি পরিমাণই হোক, আল্লাহ তাআলার রহমতের সাগর, মহাসাগর তার চাইতেও কি বেশি। উদাহরণ দিয়ে বুঝাইছেন, তার চাইতেও বেশি। এবং ইবলিসের মতো শয়তানও যখন চূড়ান্তভাবে আল্লাহ তাআলার রহমত থেকে আল্লাহ তাআলা যখন তাকে বের করে দিছেন, ফখরুজ ফাইন্নাকা রাজিম, আল্লাহ তাআলা যখন তাকে বলছে তুমি বের হও, তুমি অভিশপ্ত, আমার দুয়ার থেকে বের হও, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমি আল্লাহ তাআলার সামনে অহংকার করা কোনোভাবেই সাজে না, বের হও। তো শয়তান ইবলিস বুঝছে আমি চিরতরে বিতাড়িত হচ্ছি, কিন্তু তখনও আল্লাহ তাআলার যে রহমতের সিফাত, যে প্রচণ্ড রাগ হয়ে গেছে আল্লাহ, এই জন্য এখন আর দয়া করবে না, এখন আর মায়া করবে না। এটা মানুষের বেলায় হইতে পারে যে রাগে উনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, রাগে এখন আর কোনো নিয়ন্ত্রণে নাই, যাও এখন যাও, পরে বললে বইল, পরেরটা পরে চিন্তা, এখন সরয়, এখন উনি প্রচণ্ড রাগ হয়ে গেছে। না, ইবলিস বুঝছে যে রব্বুল আলামিনের রহমতের যেই সিফাত, রহমানের যেই সিফাত, রহমত, দয়া, মায়া, আল্লাহ তাআলা প্রচণ্ড রাগ করা অবস্থাতেও সেই সিফাত আগের জায়গাতেই রয়ে গেছে, ওইটার জায়গাতেই আছে। অতএব এই মুহূর্তেও সে বিতাড়িত হয়েও আল্লাহ তাআলার কাছে রহমত ভিক্ষা করছে, কি যে আমাকে কিয়ামত পর্যন্ত, আনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দেন, হায়াত দেন। তো আল্লাহ তাআলা বলছে যা দিলাম। আপনার বান্দাদের রগ রেশার মধ্যে সর্বত্র আমাকে চলাচল করার অনুমতি দেন। তো আল্লাহ তাআলা বলছে যাও দিলাম। অর্থাৎ প্রচণ্ড রাগ করে নিজ দরবার থেকে যদিও বের করে দিছেন, কিন্তু সে আল্লাহর এই দয়াগুলো চাইছে, তো ওই অবস্থাতেও আল্লাহ তাআলা তাকে কি করেছেন, দয়া করেছে। তো যদি আল্লাহ তাআলার কাছে সে মাগফিরাতও চাইতো, তো আল্লাহ মাফও করে দিতেন। তা এজন্য চূড়ান্ত গুনাহের অবস্থায়ও, চূড়ান্ত সীমা লঙ্ঘনের অবস্থায়ও আল্লাহর রহমত থেকে কি না হওয়া, নিরাশ না হওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, একমাত্র যারা পথভ্রষ্ট, দাল্লুন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে পথভ্রষ্ট, একমাত্র পথভ্রষ্ট যারা, তারা ব্যতীত আর কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। তাহলে আল্লাহর রহমত থেকে যে নিরাশ হয় সে পথভ্রষ্ট, মূলত সে গোমরাহ, দাল্লুন সে। এই জন্য গোমরাহ ব্যক্তি ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে না। আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফকে হারিয়ে 40 বছর পর্যন্ত শুধু কাঁদছেন, ছেলের জন্য আশায় ছিলেন। অবিয়দ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম, অনুশোচনায়, আফসুসে তার দুইটা চোখ সাদা হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে। 40 বছর পরে যখন দুর্ভিক্ষ লাগছে, তখন ওনার 10 ছেলেকে কেনান, মানে ফিলিস্তিনের একটা এলাকা, পার্শ্ববর্তী মিশরে যখন খাদ্য ক্রয়ের জন্য পাঠাইছে, তখন মিশরের মধ্যে অর্থমন্ত্রী ঘোষণা দিছে স্বল্প মূল্যে খাবার বিক্রি করবে, মানে এই অর্থমন্ত্রী মূলত ইউসুফ আলাইহিস সালাম। তো তখন এই 10 ছেলেকে যখন তিনি খাবার কিনতে পাঠাইছেন, তো সংক্ষেপ কথা হলো 3 বার পাঠাইছেন মোট, মানে ইয়াকুব আলাইহিস সালাম তার 10 ছেলেকে। এই 3 বারই যাওয়ার সময় ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পরেও এই 10 ছেলেকে বলছে আমার ছেলে ইউসুফকে তালাশ করো, মিশরের তোমরা যে যাচ্ছ আমার ছেলেটাকে খুঁজো, পাও কিনা। তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারও যখন আবার বলছে, তো 10 ছেলে তারা বলছে বাবা আপনাকে বারবার বললাম, সেই ছোটবেলায় ছেলেটাকে বাঘে খাইয়ে ফেলছে, আপনি বলেন তারপরও খুঁজতে বললাম আপনাকে, এরপরও আমরা তো গত 2 বারও দেখলাম নাই কোথাও, তো আবারও আপনি বারবার বিরক্ত করতেছেন কেন, এই একই কথা বারবার বলেন কেন। তো 40 বছর হয়ে গেছে, এরপরও বিশ্বাস হয় না যে ছেলেটা নাই। তখন ইয়াকুব আলাইহিস সালাম এই কথাটা বলছেন যে
ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তানরা তোমরা যাও, মিশরে যাও, খাবারের তালাশে যাও, তবে ফাতাহাসসু, আমার ছেলেটাকে তালাশ কইরো। এরপরে তিনি বলেন ওয়ালা তাইআসু, এই কথাটা বলার জন্য বলছি, ওয়ালা তাইআসু, তোমরা নিরাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, একমাত্র কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে আর কেউ নিরাশ হতে পারে না। যেন আল্লাহর রহমত থেকে যে নিরাশ হয়, যে আর হইতো না, আর হইতো না, কেটা কইছে আর হইতো না? আপনার কাছে বলছি কি আর নাতে আর মানুষ হইতো না? কেমনে বুঝছেন আপনি? আপনি কেমন মানুষটা হইয়া গেলেন যে হইতে মানুষ হইতো না? আর বুঝেন না, আর হইতো না। এই যে নিরাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, এটা একমাত্র কাফের সম্প্রদায়ের অভ্যাস হইতে পারে। কিন্তু মোমেন ইমানদার যে আল্লাহকে চেনে, সে এক জাররা পরিমাণও কি হইতে পারে না, নিরাশ হইতে। ঠিক এই তৃতীয়বারে যখন ছেলেরা 10 ভাই ইউসুফ আলাইসাল্লামের কাছে গেছে, তো ইউসুফ আলাইসাল্লাম তো প্রথমবারেই তা করে চিনছে, হ্যাঁ, দ্বিতীয়বারে ওনার ভাই বিনিয়ামিনকে কৌশল করে রাইখাও দিছে, তারা তখনও বুঝে নাই। আপনার আমাদের দেশে কয় আক্কলমান ইশারা, ব্যাককলমান ঠিসারা, ধাক্কাইও বোঝানো যায় না, ওরা বোঝেই না। তৃতীয়বারে যখন ছেলেরা খাবারের জন্য আসছে এই 10 ভাই, তো এইবার খাবারের যে স্বল্প মূল্য এইটাও তাদের কাছে নাই। অর্থাৎ মনে করেন দাম তো এমনিতেই একদম কমায়া দিছে, কিন্তু তৃতীয়বারে তাদের খাদ্যের চাহিদা যে পরিমাণ, ওইটুকু খাবার নিতে গিয়ে তাদের কাছে ওই পরিমাণ সরকারি নির্ধারিত মূল্যটাও নাই। তখন তারা ইউসুফ আলাইসাল্লামের সামনে এই 10 ভাই একসাথে তৃতীয়বারে খাবারের জন্য যখন চেয়েছে, তখন এই সামান্য টাকা দিয়ে মূল্য শোধ করে পুরা মূল্য দিতে পারে নাই। তখন বলছে যে আপনি আমাদেরকে আমাদের চাহিদা মতো আউফিলানাল কাইল, আমাদের হিসাবে যেতটুকু চাওয়া তা পুরাটা দেন, তবে ওয়াতাসাদ্দাক আলাইনা, আপনি যেটুকু মূল্য আমরা দিতে পারলাম না ওইটুকু আমাদেরকে সদকা করেন, আমাদেরকে দান করেন, আপনি ভিক্ষা দেন আমাদেরকে। তখন আরশ আজিম থেকে রব্বুল আলামিন যেন হাসতেছে যে দেখো দুনিয়াবাসী, এই 10 জন বলছিল একসাথে ওয়া নাহনু উসবা, আমরা 10 ভাই, আমরা শক্তি, আমরা সঙ্গবদ্ধ একটা শক্তি। আর ইউসুফ তখন একা। 10 ভাইয়ের সঙ্গবদ্ধ শক্তি এক ভাইকে পানিতে ডুবাই দিছিল, কূপে ফেলে দিছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইউসুফ আমি তোমার সাথে আছি। তো আজ সেই 10 ভাই একজনের কাছে ভিক্ষা চাইতেছে, সাদকা চাইতেছে, সাদকা ওয়া তাসাদ্দাক আলাইনা, আপনি আমাদেরকে বাকিটা সদকা করেন, আমাদের কাছে আর নাই। তখন ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না, তিনি আর সইতে পারলেন না এই ভাইদের করুণ পরিণতি। তখন তিনি বলে উঠলেন ইউসুফ আলাইহিস সালাম, হালা আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন, আচ্ছা বলো তো তোমরা যখন বুঝো নাই, কেমন সুন্দর কথা, যে যখন তোমরা অবুঝ ছিলে, জাহেল ছিলে, তখন মনে কি পড়ে তোমরা ইউসুফ এবং তার ভাই এই দুইজনের সাথে কি করেছিলে? এখনো বলে নাই যে আমি তোমাদের সেই ভাই, এতটুকু বলছে আচ্ছা বলো তো ইউসুফ এবং তার ভাইয়ের সাথে তোমরা কি করছিলা, মনে কি পড়ে? হ্যালো আদিমতুম, মনে আছে সেই কথা যখন তোমরা জাহেল ছিলে? আসলে তো তোমরা নাফরমানি করছো। তো তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহেল, যে আল্লাহর নাফরমানি করে সেই মূলত জাহেল, অজ্ঞ, মূর্খ। তো বলছে তোমরা যখন বুঝো নাই, অবুঝ ছিলা, মূর্খ ছিলা, তখন তোমরা যা কি করেছো মনে পড়ে? তো এই 10 ভাই এই তখন গিয়া ওনারা বুঝে ফেলছে। তো ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া তারা একসাথে বলে উঠছে ক্বালু আ ইন্নাকা লা আনতা ইউসুফ, তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ, তিনি বললেন হ্যাঁ আমি ইউসুফ। ওয়া হাদা আখি, আর ওই যে গত সফরে যাকে আটকায় রাখছিলাম সেই আমার ভাই।
কাদ মান্নাল্লাহু আলাইনা, শোনো আল্লাহ তাআলা তোমরা বারবার আমারে কষ্ট দিছিলা, আর আল্লাহ তাআলা বারবার আমাকে দয়া করেছেন, দয়া করেছেন, দয়া করেছেন। এরপরে বলছেন আজীবনের জন্য পৃথিবীবাসী শুনে নাও, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। সব সময়ের জন্য এটা চূড়ান্ত একটা মূলনীতি যে যে আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, গুনাহ থেকে বাঁচবে এবং সবর করবে, সবরের উপরে থাকবে, এই দুই সিফাত যার মধ্যে থাকবে, তাকওয়া এবং সবর, কি বলেন? তো আল্লাহ তাআলা এমন ব্যক্তির একটি জিনিসও বিনিময় ছাড়া নষ্ট হতে দিবেন না। আল্লাহ তাআলা তার প্রতিটা নড়া চড়া জিন্দিগির হার লামহা আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করে নেবেন, নেকি এবং পুরস্কার আজার আল্লাহ তাআলা প্রতিদান দিতেই থাকবেন। তাহলে তাকওয়া এবং সবরের বরকতে ব্যক্তি শেষ পর্যন্ত জিতেই যায়, আল্লাহ তাআলার অনুগ্রহই পেয়ে যায়, আর হিংসুক অহংকারী এবং জালেম পাপী শেষ পর্যন্ত কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। যাই হোক, এটা প্রসঙ্গক্রমে বললাম। তো এজন্য ইবলিসও যেখানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় নাই, তো আমি আপনি মুমিন আলহামদুলিল্লাহ ঈমানদার, আমরা নিরাশ হব কেন? আমরা বঞ্চিত হব কেন? এজন্য আমাদের উচিত প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? মাগফিরাত চাওয়া, ইস্তিগফার করা, তাওবার হক আদায় করা, তাওবার হক আদায় করা। তিন জিনিসের কথা বলছে। সবচেয়ে প্রথম হলো শয়তানের ষড়যন্ত্র, এটা হলো দুর্বল। এরপরে নফসের ষড়যন্ত্র, এটা হলো শয়তানের ষড়যন্ত্রের চাইতেও শক্তিশালী, আর নারীর ষড়যন্ত্র তার চাইতে সবচেয়ে বেশি শক্তিশালী। আযহাব আলী লুব্বির রাজুলিল হাজিম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী বুদ্ধিমান বিচক্ষণ অনেক জ্ঞানী পুরুষেরও আকল দিমাগ ছিনায় নেয়, ছিনায় নেয়। আর এখানে ওই যে আজিজে মিসরের ভাষায় এটা বলছে, ইন্না কাইদা কুন্না আজিম, নিশ্চয়ই তোমাদের চক্রান্ত আজিম, বড় বড় বেশি ভয়ানক, বড় বেশি ভয়ানক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীর আর দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো এবং নারীর ধোঁকা থেকে বাঁচো। তাহলে একদিকে বলছে গোটা দুনিয়া একসাথে, যে দুনিয়ার সব কিছু মিল্লা যত কিছু দ্বারা তুমি ধোঁকাগ্রস্ত হইলা, গুনাহগার হইলা, নাফরমানিতে লিপ্ত হইলা, সেটা একসাথে, আর নারী একা আলাদা, তার থেকে বাঁচো। গোটা দুনিয়া একটা আর নারী একটা। এজন্য ওয়াত্তাকুন নিসা, নারীর ধোঁকা থেকে, নারীর ফাঁদ থেকে বাঁচো। নারীর থেকে অর্থাৎ হালাল যা বৈধ তা তো বৈধই, যা কিছু হারাম তার সামান্যতম কিছুর মধ্যে অংশগ্রহণ করাও নিজের জিন্দেগির জন্য বরবাদি, নিজের জিন্দেগির জন্য বরবাদি। হ্যাঁ, এটা বহুতই বড় বিষয়। এজন্য হযরত এটা বলছেন। তাহলে আমরা প্রশ্ন, ইবলিসের ষড়যন্ত্র কেমন? উত্তর, দাঈফ, দুর্বল। প্রশ্ন, নফসের ষড়যন্ত্র কেমন? উত্তর, আম্মারা, মন্দ কাজের প্রতি প্ররোচনা করা তার ধর্ম। নারীর ষড়যন্ত্র কেমন? আজিম, বড় ভয়ঙ্কর। এজন্য নফস ও নারী থেকে বাঁচা, ভিন নারী থেকে বাঁচা, বর্তমান সময়ের ভিন নারী থেকে বাঁচা, বর্তমান সময়ের ভিন নারী থেকে চোখ বাঁচানো, বর্তমান সময়ের ভিন নারী থেকে কান বাঁচানো, বর্তমান সময়ের ভিন নারী থেকে দিল বাঁচানো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্তেগফার। আজকের সময়ে ভিন নারী থেকে চোখ বাঁচানো, এটি সবচেয়ে বড় ইস্তেগফার। আজকের সময়ে ভিন নারীর গান ও কথা শোনা থেকে কান বাঁচানো, এটি সবচেয়ে বড় ইস্তেগফার। ভিন নারীর সাথে কথা বলা থেকে জবান বাঁচানো আজকের সময়ের সবচেয়ে বড় ইস্তেগফার। আজকের সময়ের সবচেয়ে বড় ইস্তেগফার ভিন নারী থেকে চোখ বাঁচানো, ভিন নারীর ছবি দেখা থেকে চোখ বাঁচানো, ভিন নারীর ছায়া দেখা থেকে চোখ বাঁচানো, ভিন নারীর ছায়া ছবি দেখা থেকে চোখ বাঁচানো। বিলবোর্ডে যেটি দেখা যায় এটিকে বলে
ছবি, দেয়ালে কাগজে এটিকে বলে ছবি, আর পানিতে অথবা আয়নায় এটিকে বলে ছায়া, আর মোবাইলে আর কম্পিউটারে যা দেখা যায় তাকে বলে ছায়া ছবি। সবগুলো থেকে চোখ বাঁচানো, কান বাঁচানো, জবান বাঁচানো উচিত। অর্থাৎ ডাইরেক্ট কাগজের মধ্যে, প্লাস্টিকের মধ্যে, দেওয়ালের মধ্যে, বিলবোর্ডের মধ্যে যেগুলা ডাইরেক্ট আঁকে এগুলো হলো ছবি। এরপরে আয়নার মধ্যে বা পানির মধ্যে যেটা দেখা যায় এটা হলো কি ছায়া, আর কম্পিউটারে মোবাইলের স্ক্রিনে যেটা দেখায় সেটা ছায়ার ছবি, বেডির ছবি না। বেডি তো বাইক তো নাই, এটা ছায়ার কি বহুত পরের ছবিও না, ছবির ছায়াও না, ছায়ার কি ছবি, এই জন্য এটারে ছায়ার ছবি বলে, ছায়ার ছবি। তো এর পিছনে এই ছায়ার ছবি, এইটার পিছনে যেই বোকা জিন্দিগি শেষ করে দিল, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারা দিন সারা রাত মোবাইলে এই ছায়ার ছবি দেখলো, তো তার জিন্দিগির এর চাইতে বড় লানত অভিশাপ আর কি হইতে পারে, আর কি হইতে পারে। কিশোর নওজোয়ান পুরাপুরি এই ব্যাধিতে আক্রান্ত, মহামারীর চাইতেও বেশি, মহামারীর চাইতেও বেশি, অনেক বেশি, অনেক বেশি। বুঝানো কঠিন, ফেরানো বড় কঠিন হয়ে দাঁড়াইছে, কিন্তু এরপরেও ফেরা সম্ভব। হিম্মত করলে অবশ্যই কি সম্ভব, হিম্মত করলে অবশ্যই সম্ভব। কারণ শয়তানের চক্রান্ত এগুলো ইবলিসের, তো সেটা তো দুর্বল, মোমেন শক্তিশালী অবশ্যই। এই জন্য যে বাঁচাতে পারে, রব্বে করিম বলেন যালিকা আসকা লাহুম, পর্দা তোমাদের হৃদয়ের পবিত্রতার বড় চাবিকাঠি, তোমাদের হৃদয়ের পবিত্রতার গ্যারান্টি। একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন এখানে, অর্থাৎ এই যে আমরা এখানে আল্লাহওয়ালার কাছে আসছি, এটা হলো তাজকিয়ার জন্য, আমাদের অন্তরের পবিত্রতা অর্জনের জন্য, অন্তরের বিশুদ্ধতা হাসিলের জন্য। আর এক্ষেত্রে আল্লাহ তাআলা একটা চমৎকার ফয়সালা বলছেন যে হে আমার মুমিন বান্দা, ভিন নারী থেকে চোখ নিচের দিকে নামাও। এই ছবি দেখা থেকে, ছায়া ছবি দেখা থেকে, নারীর সরাসরি ছবি দেখা থেকে, নারীকে দেখা থেকে, এই সব কিছু থেকে চোখ নিচের দিকে নামাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, নিজেদের নজর নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। তো আল্লাহ তাআলা বলছেন এই নজর হেফাজতের বরকতে কি অর্জন হবে, যালিকা আজকা লাহুম, এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় তাজকিয়া, সবচেয়ে বড় কি আত্মশুদ্ধি, হৃদয় বিশুদ্ধ হবে, অন্তর পরিশুদ্ধ হবে। হাদিসের মধ্যে আছে মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, যে আমি আল্লাহকে ভয় করে ভিন নারী থেকে নিজের চোখকে ফিরায় নিবে, নিজেকে ভিন নারী দেখা থেকে ত্যাগ করবে, ফিরে আসবে, ছেড়ে দিবে এই গুনাহ, আল্লাহ বলেন আমি তাকে এমন পরিবর্তে এমন ঈমান দেব যেই ঈমানের স্বাদ মজা সে তার অন্তরের মধ্যে সরাসরি তৎক্ষণাৎ পাইতে থাকবে। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, সে তার হালাওয়াত ঈমানের স্বাদ তার দিলের মধ্যে পাইতে থাকবে, মজা পাইতে থাকবে, মজা পাইতে থাকবে। এজন্য গুনাহ ছেড়ে দেওয়া, আপনার ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, আমার শায়েখের বহুতই পছন্দের কিতাব আদ-দা ওয়াদ দাওয়া, এই কিতাবের মধ্যে এ কথা লেখা আছে। তিনি বলছেন ভিন নারীকে দেখার পরে যেই যন্ত্রণা, তারকে না দেখে চোখ নামাইয়া দেওয়া, চোখ নামিয়ে ফেলা, এই মুহূর্তের যেই যন্ত্রণা এটা অনেক কম দেখার পরে যেই যন্ত্রণা শুরু হবে তার চাইতে। দেখার পরে যেই ধারাবাহিক লম্বা সময়ের অস্থিরতা পেরেশানি শুরু হবে, দিলের মধ্যে হাজারো কুচিন্তা আসবে, তার চাইতে মাথা নামায় ফেললে তো তখন একটু তাৎক্ষণিক কষ্ট হবে, কিন্তু এটা কিছুক্ষণ পরেই সহজ হয়ে যাবে। তাহলে দেখে যন্ত্রণা পাওয়ার চাইতে না দেখার যন্ত্রণা অনেক কি সহজ, আইসার, অনেক সহজ, অনেক সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য বলছে আজকা, আজকা তোমার জীবনকে পুরাপুরি
পরিচ্ছন্ন করে দেবে। আজকা শব্দটি ইসমে তাফজিলের শব্দ, অর্থাৎ অধিক কর্ম সম্পাদনকারী কর্তৃবাচ্য। তুমি যদি ভিন নারী থেকে নিজেকে বাঁচাও, ভিন নারী থেকে নিজের চোখ বাঁচাও, ভিন নারী থেকে নিজের কান বাঁচাও, ভিন নারী থেকে নিজের দিল বাঁচাও, ভিন নারী থেকে নিজের জবান বাঁচাও, ভিন নারী থেকে নিজের জিন্দিগি বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, আমি কথা দিলাম, এটি তোমার পবিত্রতার গ্যারান্টি, এটি তোমার জীবনের পবিত্রতার এক গ্যারান্টি কার্ড। এটি তোমার দুনিয়াকে পরিচ্ছন্ন করে দিবে, তোমার কবরকে পরিচ্ছন্ন করে দিবে, তোমার হাসরকে পরিচ্ছন্ন করে দিবে, তোমার হৃদয়ের দুনিয়াকে পরিচ্ছন্ন করে দিবে, তোমার চোখকে পরিচ্ছন্ন করে দিবে, তোমার কানকে পরিচ্ছন্ন করে দিবে, তোমার জবানকে পরিচ্ছন্ন করে দিবে। এগুলো হলো আমলি ইস্তেগফার, আমলি ইস্তেগফার। অতএব ইস্তেগফারের পুরস্কারের কথা বলছিলাম। ইস্তেগফারের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। তোমার জীবনে যখন যে সমস্যা আসবে, সব সমস্যায় তুমি ইস্তেগফার করো, আমি সমাধান করে দেব। তুমি কি অভাবী? ইস্তেগফার করো, আমি অভাব দূর করে দেব। তুমি কি অসুস্থ? ইস্তেগফার করো, আমি তোমাকে সুস্থতার জীবন দিয়ে দেব। তোমার কি বিয়ে হচ্ছে না? তুমি ইস্তেগফার করো, আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। তোমার কি সন্তান হচ্ছে না? ইস্তেগফার করো, আমি তোমার সন্তানের ব্যবস্থা করে দেব। লকডাউনে তুমি কি ঘরে বন্দি আছো? তুমি ইস্তেগফার করো, অচিরেই তোমাকে ঘর থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিব। মসজিদগুলো বন্ধ, ইস্তেগফারের হক আদায় করো, আমি মসজিদের দুয়ার খুলে দেব। মাদ্রাসাগুলো বন্ধ, ইস্তেগফারের হক আদায় করো, দুয়ার খুলে দেব। আমাদের সকল সমস্যার সমাধান আমাদের ইস্তেগফার। গুনাহ আমাদের সকল সমস্যার কারণ, ইস্তেগফার আমাদের সকল সমস্যার সমাধান। এইটা একটা চূড়ান্ত মূলনীতি। আমাদের সব সমস্যার কারণ কি? গুনাহ। আমাদের সব সমস্যার সমাধান কি? ইস্তেগফার। আজকে যে আমপান এসেছে, এটি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবে না, কারণ বাংলাদেশিরা ইস্তেগফার করতে শুরু করেছে। ইনশাআল্লাহ সামগ্রিকভাবে করোনা বাংলাদেশে আক্রান্ত করবে না, যেহেতু আলহামদুলিল্লাহ জাতি ইস্তেগফার করতে শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেগফারের হক আদায়ের তৌফিক দান করুন। আপনারা যারা শুনছেন, আপনারা যারা আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নুন, কবুল করে নেন। যদি কেউ জিজ্ঞেস করে ইস্তেগফার আর তওবা না করলে কি হবে, তাহলে শুনুন রব্বুল আলামিন কি বলেন, ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। যদি তারা বিমুখ হয়, অর্থাৎ ইস্তেগফার না করে, তাহলে তাদেরকে বড় ভয়ানক দিনের শাস্তির ভয় দেখাচ্ছি। ইস্তেগফার আর তওবা না করার প্রসঙ্গে এ শব্দের উপরে আর বড় কোনো ধমক হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা ইস্তেগফার না করো, যদি তোমরা তওবা না করো, শুধু করোনা নয়, আমি তোমাদেরকে এর চেয়ে বড় আযাবের ভয় দেখাচ্ছি। করোনা থেকে ভয়ানক আযাব কি হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কে কল্পনা করেছে পৃথিবীতে হাঁচি আর কাশি এত মারাত্মক হবে? 1000 বছর পরের প্রজন্ম লিখবে 2020 সালে এপ্রিল আর মে মাসে রব্বে করিম সারা পৃথিবীকে হাঁচি আর কাশি দিয়ে তটস্থ করে দিয়েছিলেন। শুধু হাঁচি আর কাশি দিয়ে পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছেন। যেমনিভাবে একটি ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে স্তব্ধ করেছিলেন, তেমনিভাবে তিনি হাঁচি আর কাশি দিয়ে পুরা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছেন। পৃথিবীর সব সুপার পাওয়ারকে তিনি স্তব্ধ করে দিয়েছেন শুধু হাঁচি আর কাশি দিয়ে। আল্লাহ তাআলা বলেন, যদি ইস্তেগফার না করে এরপরে কি আসবে, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আমি তোমাদেরকে ভয়ানক দিনের আযাবের ভয় দেখাচ্ছি। সে ভয়ানক আযাব কত কঠিন হতে পারে সেটি আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। এজন্য আজকের পৃথিবীর মুসলমানদের উপরে যে গজব, যে আযাব, এটি শুধুই আমাদের গুনাহের কারণে। বাগদাদের মুসলমানদের উপরে যে আযাব, তা গুনাহের কারণে। সিরিয়ার মুসলমানদের উপরে যে আযাব, তা গুনাহের কারণে। ইয়ামানের মুসলমানদের উপরে যে আযাব, তা গুনাহের কারণে। বার্মার মুসলমানদের উপরে যে আযাব, তা গুনাহের কারণে। কাশ্মীরের মুসলমানদের উপরে যে আযাব, তা গুনাহের কারণে। দিল্লির মুসলমানদের উপরে যে আযাব, তা গুনাহের কারণে। পুরো পৃথিবীর মুসলমানদের উপরে যে আযাব, তা গুনাহের কারণে। মুশরিকদের উপরে যে আযাব, তা শিরিকের কারণে। মুমিনদের উপরে যে আযাব, তা গুনাহের কারণে। আর এই আযাব থেকে বাঁচার একটাই রাস্তা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ইস্তিগফার আর তওবা বাঁচার একমাত্র রাস্তা। যারা আজকে আমার আওয়াজ শুনছেন, হতে পারে আমার এই আওয়াজ এক সময়
অন্য কিছুর নিচে চাপা পড়ে যাবে। কিন্তু এটিই বাস্তবতা, এটিই সত্য কথা। তাওবার দিকে ফিরে আসা ছাড়া এ জাতির বাঁচার কোনো উপায় নেই। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করো, যেন তোমরা সফল কাম হতে পারো। সফলতা লাভ করার পূর্ব শর্ত তওবা ও ইস্তেগফার করা। তোমরা তওবা এবং ইস্তেগফার করবে, আমি তোমাদেরকে কামিয়াবি দেব, এটা আমার ওয়াদা। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয়ই আমি তোমাদের সফলতা দেব। যেখানে লাআল্লাহ সেখানে তর্জমা ইন্না, যার অর্থ নিশ্চয়ই আমি তোমাদেরকে সফলতা দেব। সফলতা আমাদের পদচুম্বন করবেই। আমাদের ইস্তেগফার ও তওবার ভিত্তিতে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে তওবা ও ইস্তেগফারের হক আদায়ের তৌফিক দান করেন। বুঝলেন? কিছু কি বুঝলেন না বাংলায় বলমু? বাংলায় পড়বো কিনা বলেন? বাংলায়, হ্যাঁ, বাংলায় পড়লেই ভালো হয়। তাইলে তার মানে আমাদের ছোট বড় সব পেরেশানির সমাধান আমাদের ইস্তেগফার। ব্যক্তিগত পেরেশানি, হ্যাঁ, রাষ্ট্রীয় পেরেশানি, দেশীয় পেরেশানি, সামাজিক পেরেশানি, পরিবারের পেরেশানি, গোটা পৃথিবীর সমস্ত পেরেশানির মূল কারণ আমাদের গুনাহ। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মা আসাবাকুম মিন মুসিবাতিন, যা তোমাদের মধ্যে মুসিবত আসে তো সেটা তোমাদের হাতের কামাই। ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ তাআলা বলেন, তবে শোনো, তোমাদের অপরাধ যে পরিমাণ, আমি সেই পরিমাণ মুসিবত মোটেই দেই না। ওয়া ইয়াফু আন কাসীর, অগণিত অপরাধ আমি এমনিতেই মাফ করে দেই। যে কালকে শায়েখ দামাত বারাকাতুহুম রাত্রিবেলাটা বুঝাইলেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তুহিব্বুল আফওয়া, আফু আল্লাহ তাআলার একটা নাম আফুউন, আফু। এই আফ, এই শব্দের অর্থ হইল আল্লাহ তাআলা তার বান্দার অসংখ্য অগণিত গুনাহ, এটা আল্লাহ তাআলা যেন তাকাইয়াও তাকান না। দরগুজার বাস্কেট, আচ্ছা বাধ্য, খাল্লি বাল্লি ওগুলো বাধ্য। যা বাদ ফেরেশতা যদি বলে আল্লাহ সে তো এটাও মিছা কথা বলছে, এটাও গুনাহ করছে, এটা আরে রাখো, এত ফেসালি করো না, ছাড়ো। তো এরকম কোটি কোটি গুনাহ, হাজারো গুনাহ আল্লাহ তাআলা ইয়াফু মানে পাশ কাটায় দেন। যাও রাখো, তো এগুলো রাখো। বড় সড়ো দুই একটা হইলে খেয়াল করো, নাই তো বাদ দাও এগুলো ছোটোখাটো। এই তাহলে আল্লাহ তাআলা বলেন, এমনিতে তো আমি অসংখ্য অগণিত গুনাহ এমনিই পাশ কাটায় দেই। একেবারে অবস্থা বেতাল হয়ে গেলে, সীমালঙ্ঘন হয়ে গেলে আমি কখনো কখনো তোমাদের গুনাহের সামান্য শাস্তি তোমাদেরকে একটু দেখাই, একটু দেখাই, একটু দেখাই। তাইলে এই বইটার মূল বক্তব্য হলো তওবা এবং ইস্তেগফার করা। কি ভাই? কি করা? তওবা এবং ইস্তেগফার করা। তাহলে তওবা এবং ইস্তেগফার মূলত আমাদের জীবনে কখন জরুরি? মৃত্যুর পূর্ব মুহূর্তে। বলেন কখন জরুরি? সারাক্ষণ জরুরি, সারাক্ষণ জরুরি। তওবা এবং ইস্তেগফার এটা নির্ধারণই করা হয়েছে মুমিনের জন্য। কার জন্য? আমাদের জন্য। আমাদের গুনাহ থেকে তওবা চাওয়া করা, ইস্তেগফার করা। আর কাফের, মুশরিক, মুনাফিক তাদের তওবা কি? তাদের কুফরি ছেড়ে দেওয়া, নেফাকি ছেড়ে দেওয়া, শিরিক ছেড়ে দেওয়া, সেটাই হলো তাদের তওবা। কুফরির পরে বাকি গুনাহ যেন আর কোনো গুনাহই না, শিরিকের পরে বাকি গুনাহ এটা যেন আর ধর্তব্যই না। শিরিকই এত বড় গুনাহ যেটা সব গুনাহকেই গিলা ফেলছে, গিলা ফেলছে। এই জন্য ওইটা ছেড়ে দেওয়া হলো তওবা। আর আমরা যেহেতু আলহামদুলিল্লাহ ঈমানওয়ালা, অতএব আমাদের জন্য আল্লাহ তাআলা আলাদাভাবে এই তওবা এবং ইস্তেগফারের ব্যবস্থা রাখছেন। তোমার দ্বারা ছোট কিংবা বড়, সামান্য কিংবা অনেক বেশি, যত পরিমাণে গুনাহ হোক বান্দা, তুমি আমার কাছেই ফিরে আসো, আমার কাছেই তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো। আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করার জন্য তিনটা স্পেশাল ডিপার্টমেন্ট, আমার গাফের, গাফুর, গাফফার, তিনটা বিভাগ আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি। তুমি যে পরিমাণ গুনাহ নিয়ে আসবা, আমি আল্লাহ তাআলার
এই 3 নামের মধ্যেই পড়বে, হ্যাঁ এই 3 নামের কোনো না কোনো নামের বরকতে আমি তোমারে মাফি করে দেব। এজন্য মাফ চাওয়া, বেশি থেকে বেশি ইস্তেগফারকে নিজের জিন্দেগির হাতিয়ার বানানো, এটাকে জীবনের জন্য লাজিম বানানো, তওবা এবং ইস্তেগফার এটাকে সার্বক্ষণিক জিন্দেগির অংশ বানায় ফেলা। আর তওবা এবং ইস্তেগফার পূর্ণাঙ্গ হয় কয়টি জিনিস একসাথ করলে? 3টা জিনিস। 1 নাম্বার নিজ গুনাহের উপরে লজ্জিত হওয়া, 2 গুনাহ সমূলে, না সমূলে কইতে হইব তো, সমূলে ছেড়ে দেওয়া, বুঝেন না? অর্ধেক অর্ধেক করলে হইতো না, আমি অর্ধেক আমনে অর্ধেক, এগুলা ধোকা। বক্তা কয় ইনশা, শ্রোতা কয় আল্লাহ, দুইজনে মিললে ইনশাআল্লাহ, বাগাবাগি। হ্যাঁ, এটা কি ধরনের ইনশাআল্লাহ? অনেক বক্তা এর দূরে কয় শুধু কি ইনশা, হেরা কয় আল্লাহ, মানে এবারও ইনশাআল্লাহ কইছে না, শ্রোতাও ইনশাআল্লাহ বলছে না। এই জন্য উদ্দেশ্য হইল বক্তা এটা বুঝাইতে চাইছে আমিও মানব না, আপনারাও মানবেন না। যেমন সিন্নি এমন বত। এটা কি কথা? আপনি ইনশাআল্লাহ কদ্দুর পুরা কইতে পারেন না, আপনি এটা আবার বাঘাবাঘি নিচের শেয়ার নিলেন কীর্তন এটারে না, উনি শুধু ইনশা আর পাবলিক হলো আল্লাহ। তাইলে এমন না। তাহলে 1 নাম্বার হলো কি? গুনাহের উপরে কি হওয়া? নাদামত, লজ্জিত হওয়া। 2 নাম্বার হলো কি? সমূলে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নাম্বার হলো আর করব না, দৃঢ় কি দেওয়া? ওয়াদা দেওয়া, আর করব না, ওয়াদা দেওয়া। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আমার বান্দা যখন বলে যে আয় মাওলা, জেনে বুঝে আমি আর এই গুনাহ ইসরার পুনরাবৃত্তি করব না, এবং অন্তর থেকে কথা বলে ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, অনুশোচনার সাথে বলে মাওলা আমি জবানেও স্বীকার করছি আস্তাগফিরুল্লাহ, আবার অন্তরে অন্তরেও আমি বিশ্বাস করি আপনি ছাড়া আর মাফ করবে কে, আপনি ছাড়া আছেই কে। তো আল্লাহ তাআলা বলেন যাকারুল্লাহ, গুনাহের পরে বান্দা আমাকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের জবান দিয়ে গুনার জন্য আমি আল্লাহর কাছে মাফ চায়, আবার অন্তরে অন্তরেও বলে আমি ছাড়া মাফ করবে কে, আবার বলে আমি এই গুনার পুনরাবৃত্তি করব না। তো বিনিময়ে এরম সার্থক সুন্দর যথোপযুক্ত তওবা যখন হয়, ইস্তিগফার হয়, তো উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ বলেন আমি রবের পক্ষ থেকে আমার বান্দাকে তখন মাগফিরাত পূর্ণ দিয়ে দেই, আমি তখন মাফি করে দেই। আর দুনিয়ার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যেমন মানুষ কাউকে মাফ করলে বলে কি যে আচ্ছা মাফ করে দিলাম, যাও, ঠিক আছে, আর যেন এমন না হয়, সাবধানে থাইকো, খেয়াল রাখো, এমন যেন না হয়, ঠিক আছে যাও। তাহলে দুনিয়াবাসী বলে মাফ করে দিলাম, যাও। রব্বুল আলামিন বলে বান্দা আমি যদি বলি যে মাফ করে দিলাম, যাও, তা আমার বান্দা কই যাবে? মাফ তো করে দিলাম, ঠিক আছে, কিন্তু যাও, তো যাইলে আবার কই ঘুরবো? হে আবার নিজে নিজে। আল্লাহ বলেন না, শোনো, দুনিয়াবাসী বলে মাফ করে দিলাম, যাও, আর আমি আল্লাহ বলি মাফ করে দিলাম, আও। আও, যাও না, আও। তুমি যাবা কোথায়? আমি ছাড়া তোমার আছেই কে? হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি একে তো মাগফিরাতও পূর্ণ দেব, আর ঝর্ণা ধারা বেষ্টিত আমার জান্নাতেও প্রবেশ করায় দেব। তাহলে মাফ করে দিলাম, আও মানে জান্নাতে আও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আও না বান্দা, আমি আল্লাহ তাআলা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, তুমি মাগফিরাত নেওয়ার জন্য আসো, আর আমার মাগফিরাত নিতে আইসা সাথে আমার আসমান ও জমিন প্রশস্ত জান্নাতটাও নিয়ে যাও। আসছো তো শুধু মাফ নেওয়ার জন্য, সাথে আমি জান্নাতটাও দিলাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানাইছি। জান্নাত বানানোই তো হয়েছে আমাকে যে ভয় করবে, আমার জন্য যে কাঁদবে, আমার কাছে যে আসবে, তাকে দেওয়ার জন্যই তো আমি আল্লাহ জান্নাত বানিয়েছি, জান্নাত বানিয়েছি। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা দয়া করে শেষ দশকের এই নাজাতের এই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহই দয়া করে আল্লাহর ঘরে আমাদেরকে এনেছেন, থাকবার তৌফিক দিয়েছেন, যেন
আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিতে চাচ্ছেন। আমরা যেন চাই ঠিক মতো, সারাক্ষণই যখনই যাই করেন দিনের মধ্যে কমপক্ষে এই কথা রাখেন যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। এই মাফ আল্লাহর কাছে বারবার চাইবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফার বেশি বেশি করবার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। দুরূদ শরীফের ফজিলত, হযরতের এটা একটা আজিমুশ-শান বই, দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফের উপরে হযরত দামাত বারাকাতুহুম বয়ান করেছিলেন, সেইটাও আলহামদুলিল্লাহ এখানে ছাপানো হয়েছে। 30 জুন 2020 ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির দুরূদ শরীফের ফাজাইলের উপরে লিখিত জালাউল আফহাম ফি ফদলিস সালাতি ওয়াস সালাম এই কিতাবের অনুকরণে শায়েখ মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান। কিসের উপরে বলেন? আমরা একটা পড়ে শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। কষ্ট করে যদি আমরা সবগুলো শেষ পড়ে ফেলতে পারি অনেক বরকত হবে, ঠিক না? ওই তওবা ইস্তিগফার এটা কিন্তু আমি আবার ইনশাআল্লাহ কালকে আবার জিজ্ঞাসা করবো আপনি কি বুঝছেন। বুঝছি, আপনি যদি বলেন হুজুর আপনি যেটা বুঝছেন আমি এটাই বুঝছি, তাইলে এইগুলো হইতো না। বুঝছেন? তো এই জন্য খেয়াল করে বলবেন। আবার আপনারা, এবং মজার বিষয় হলো এখন তো এতেকাফে আছেন, বইটা আপনারা নিজেরাই বাংলা একবার টানা পড়ে ফেলবেন, এক টানে এক বসায় বইটা পড়ে দেখেন, 10 বার পড়েন 20 বার পড়েন, দেখবেন তওবা ইস্তিগফার এই কথাটা আপনার কলিজার মধ্যে বসবে, আপনি বুঝবেন আসলে কি কইতে চাই। আপনি এরপরে যে কোনো কাউকে বুঝাইয়ে বলতে পারবেন যে যেহেতু আমরা প্রতিনিয়ত সবাই গুনাহে আক্রান্ত, তো নিজের ঘর পরিবার স্ত্রী সন্তান দোস্ত আহবাব বন্ধু সবাইকেই তো বুঝাইতে পারবেন। এই বইটা ছোট যেহেতু পৃষ্ঠা কম বইগুলোতে হজরতের, তাইলে আপনি বারবার বারবার পড়লে ইনশাআল্লাহ আপনার হৃদয়ে আল্লাহ তাআলা এটার বুঝ দিয়ে দিবে, বুঝ দিয়ে দিবে। এই জন্য একটা বই বারবার পড়া, বারবার পড়া, বারবার পড়া, বারবার পড়া উচিত। ইনশাআল্লাহ দেখবেন বরকত পাবে। অনেক সময় আমরা বুঝতে চাই না যে হুজুররা বলছে, আপনি হয়তো বলছেন যে হ্যাঁ হুজুর ভালো বলছে, তো হুজুর ভালো বলছে আপনি কি বুঝছেন সেটা না বলবেন। হুজুর আপনি কি আপনার কাছে ইন্টারভিউ দিতে আসছি না আমরা, তাহলে এই জন্য হুজুর ভালো বলছে এটা তো মূল বিষয়, আপনি বুঝলেন কিনা, হৃদয়ে আসলো কিনা এটা আপনি খেয়াল করেন। তাহলে ইনশাআল্লাহ পড়বেন তো সবাই, সবার কাছে বইটা আছে কিনা বলেন, এই হজরতের বয়ানের এই বইগুলো এখানে আছে কিনা, না থাকলে এখন কিনে নেবেন, আবার আবার কিনে আবার পড়েন। যে হুজুর আমার বাড়িতে আছে একবার, বাড়িরটা বাড়ির থাকুক, আবার কিনেন, আবার কিনা আবার পড়েন। এই 10 দিনে ফাঁকে ফাঁকে বইগুলো পড়তে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি মাসউদিন উকবাত ইবনে আমরিন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফি মাজলিসি সাদ ইবনে উবাদা
হযরত আবু মাসউদ উকবা ইবনে আমর আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাদ ইবনে আবু উবাদার মজলিসে বসা ছিলাম। ইত্যবৎসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। ফাকালা লাহু বশীর ইবনে সাদ, قد أمرنا الله أن نصلي عليك। বশীর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে আপনার উপর দুরূদ পড়তে বলেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়া এটি সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর দুরূদ শরীফ পড়া মানে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা। আমরা কি কখনো আল্লাহ তাআলার নির্দেশ হিসাবে দুরূদ শরীফ পড়েছি? অথচ সল্লু শব্দটি আমরের সিগা, আদেশ সূচক ক্রিয়া। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিনগণ, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো এবং তার প্রতি সালাম প্রেরণ করো। তাহলে দুরূদ ও সালাম আল্লাহ তাআলার আদেশ। দুরূদ শরীফ হলো ইমতিসালু আমরিল্লাহি আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলার আমর হুকুমকে পালন করা। কাদ আমারানাল্লাহু আন নুসাল্লিয়া আলাইকা। তো সাহাবী এটাই বলতে চাচ্ছেন যে হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আমাদেরকে আপনার উপর দুরূদ পড়তে বলেছেন। ফাকাইফা নুসাল্লি আলাইকা। উনি জানতে চাচ্ছেন সরাসরি যে তাহলে আমরা কিভাবে আপনার উপরে দুরূদ পড়ব। মুসলিম শরীফের হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুরূদ এভাবে পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা দুরূদ শরীফের হাদিস বর্ণনা করেছেন, ফিমান রাওয়া আহাদিস আস-সালা আলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সকল সাহাবী দুরূদ শরীফের হাদিস বর্ণনা করেছেন তারা হলো আবু মাসউদ আনসারী, কাব ইবনে উজরা, আবু হুমাইদ আস-সাঈদি, আবু সাঈদ আল খুদরি, সাহাল বিন সাদ ইবনে মাসউদ, ফাদালা ইবনে উবাইদ, আনাস ইবনে মালিক, তালহা ইবনে উবাইদুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালেব, আমর ইবনে রবিআ, আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে আউফ, বরিদা বিন হুসাইব, উবাই ইবনে কাব রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এ সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুরূদ শরীফের হাদিস বর্ণনা করেছেন। এরা ছাড়াও মর্যাদাবান আরও অনেক সাহাবী আছেন যাদের নাম আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহ উক্ত কিতাবে উল্লেখ করেছেন, যাদের সংখ্যা হবে প্রায় 44 জন। সুবহানাল্লাহ। এ সকল সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে কত গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করেছেন। যত সাহাবী দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করেছেন তিনি এখানে প্রায় সকল হাদিস নকল করে দিয়েছেন। কি কাজে তারা তাদের সময়কে কাজে লাগিয়েছেন বলুন তো? আমরাও তো সময় কাটাচ্ছি, আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে জিন্দেগি বরবাদ করলাম, ঘুমিয়ে ঘুমিয়ে সবচেয়ে বড় ক্যাপিটাল আমাদের হায়াত ধ্বংস করলাম। এই সকল সাহাবী থেকে বর্ণিত দুরূদ শরীফ সংক্রান্ত যত হাদিস আছে, যত তুরুক সূত্র আছে, প্রায় সবগুলোই তিনি উল্লেখ করেছেন। একজন সাহাবীর হাদিস উল্লেখ করলেও তো যথেষ্ট ছিল, কিন্তু যত তুরুক আছে, সূত্র আছে, সব সূত্র বয়ান করেছেন। এভাবে তারা দ্বীনের খেদমত করেছেন। মুসান্নিফ মানে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা মিন কওমিন ইয়াকউদুনা, যখন কিছু মানুষ কোনো জায়গায় বসে, সুম্মা ইয়াকুমুনা, এরপরে উঠে যায়, লা ইউসাল্লুনা আলান নবী, আর সেই মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে না, ইল্লা কানা আলাইহিম ইয়াউমাল কিয়ামতি হাসরাতান, তাহলে কিয়ামতের দিন এই মজলিস তার জন্য হাসরত হবে তথা আফসুসের কারণ হবে। এজন্য যখন কোনো মজলিসে বসবেন তখন মনে মনে হলেও দুরূদ শরীফ পড়ে নেবেন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাহলে এই মজলিসে যত কিছু হয়েছে, যত আলোচনা আর পর্যালোচনা হয়েছে, তা আমার জন্য হাসরাত আফসুস হবে না। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া ছাড়াই যদি মজলিস শেষ করা হয়, তাহলে এই মজলিস থেকে যারা উঠল কিয়ামতের দিন এই মজলিস তাদের আফসুসের কারণ হবে। অতএব এই জিকির ও ফিকিরের মজলিস ছাড়া পৃথিবীতে যত মজলিস আছে সব হলো হাসরত, শুধুই আফসুস। হ্যাঁ, ঠিকই। আমরা তো আলহামদুলিল্লাহ দ্বীনি মজমায় যখন যেখানে যারাই বসি, তো ওলামায়ে কেরামের জবান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হয়, শ্রোতারাও আদায় করে। কিন্তু যেই মজমাগুলোতে পৃথিবীর যেই মানুষগুলো সারাক্ষণই দুনিয়াবি অপ্রয়োজনীয় এই কথাবার্তা বলতেছে, ঘন্টার পর ঘন্টা মিটিং, মিছিল, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, পর্যালোচনা, কত রঙের কত ঢঙ্গের কথা বলতেছে, কত আড্ডা, কত অনুষ্ঠান, কত প্রোগ্রাম, কত কিছু, কিন্তু তার মধ্যে হতে পারে একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করে নাই, প্রয়োজনই হয় নাই, এই প্রসঙ্গে কোনো কথাই হয় নাই। তাহলে ওই সবগুলো মানুষের এই পুরা মজমাটা হাসরত আফসুসের কারণ ছাড়া আর কিছুই হবে না। কিয়ামতের দিন এই সময়গুলোর জন্য তারা কি করবে? আফসুস করবে, আফসুস করবে। আরবদের কোনো মজলিস শুরু হয় না হামদ ও সানা ছাড়া। সালাতুন আলান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পড়া ছাড়া। মিয়া বিবি কথা বলা শুরু করতেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী। সন্তান বাবাকে ফোন দিচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবী। বিবির সাথে যদি 40 মিনিট কথা বলে, এর মধ্যে তার 30 মিনিট জিকির আছে, অথচ তার মুখে দাড়ি নেই, আবার ধূমপান করছে। কথাবার্তা এবং আলাপচারিতায়ও আল্লাহ তাআলার জিকির করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাম পেশ করা আরবদের অভ্যাসে পরিণত হয়েছে। এজন্য কোনো মজলিস দুরূদ শরীফ থেকে খালি না হওয়া, এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাইলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া ছাড়া যেই মজলিস, আপনি দুইজনই একসাথে বসছেন, স্বামী স্ত্রী একসাথে বসছেন, বাবা সন্তানই একসাথে বসছেন, নিজেদের দোস্ত আহবাবি একসাথে বসছেন, তো অবশ্যই উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার হলেও কি পড়া? দুরূদ শরীফ পড়া, দুরূদ শরীফ পড়া। মদিনা শরীফে বিভিন্ন গাড়িতে, মদিনার আপনার বাসে, গাড়িতে, এরপরে লিফটে, বিভিন্ন জায়গায় লেখা থাকে যে হাল সাল্লাইতাল ইয়াউম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়েছেন? তো এটা দেখেই মানুষ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরপরে আমি অনেকবার দেখছি মদিনা শরীফে এই ব্যবসায়ীরা, দোকানদাররা যে কেনা বেচা করে, কোনো কেনা বেচা করতে গিয়ে একটু তর্কের পর্যায়ে গেলে, অর্থাৎ একটু দামাদামি, মুলামুলি, অথবা একটু বেশি তর্কের কাছাকাছি গেলেই যে কোনো একজন বলে সাল্লি আলান নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ো, তো খালাস, একদম মনে হয় যেন আগুনে পানি ঢাইলা দেয়। অনেকবার আমি দেখছি এটা, ওটা একদম চুপ, একেবারে ঠান্ডা হয়ে যায়, সাথে সাথে দুরূদ শরীফ পড়ে, হয় দোকানদার নয় ক্রেতা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, মানে এইটা যেন আগুনে পানি ঢাইলা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ। তো হযরত এটা বলতেছেন যে আরব এটাকে খুব কলিজা দিয়া বুঝে নিছে, যারা তাদের যেই কোনো অন্য অনেক গুনাহে তাদের মধ্যে আছে, কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ, আল্লাহ তাআলার হামদ, প্রশংসা, এটা তারা তাদের স্বাভাবিক সামান্য বেশি পারিবারিক একান্ত সব কথাবার্তার মধ্যে তারা এটা বলে থাকে। এটা তাদের একটা জিন্দেগি বানায় নিস। আমরা কেমন আছেন এ কথা বলার পরে আলহামদুলিল্লাহ এইটাও আমরা ঠিকভাবে বলতে পারি না, এইটাও আমাদের মনে থাকে না, এইটাও বোঝে না অনেক। আমি একবার একজনকে 3 বার বলছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? বলছি আলহামদুলিল্লাহ। ও আবার জিগাইতেছে হুজুর শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মানে উনি এ কথাটা বুঝতেছে না যে আমি তো কোনো জবাব দিচ্ছি, এইটাই হে বুঝতেছে না। আলহামদুলিল্লাহ বললাম, এটা জবাব হইল না? না, এটা জবাব না।
কি এর বালা শৈলটা না না ভালো আর কি, আমরা আর এই দিন নাই। ও এগুলা যদি আপনি কতক্ষণ কোথাইতেন ফাটতেন, কইতো যে এই তো হুজুরের কথাটা ক্লিয়ার বুঝছে। কি এর বালা, আমরার একটা বালা। কি অবস্থা দোকানপাট? নাই, আগের ব্যবসা। হ্যাঁ, ব্যবসা আগেই ছিল, এখন আর নাই। আগের ব্যবসা আর এখন নাই। তা আগে কোন আমলের ব্যবসাটা নাই? যদি মনে করেন 300 বছর আগের ব্যবসা নাই, তো আপনি এখন আসলেন কেন দুনিয়ায়? আপনি সেই সময় থাকতেন, যে আমলে ব্যবসা আসিল, এই আমল শেষ হবার পরে আপনি পৃথিবীতে আইলেন কেন বলেন? ব্যবসা যদি থাকতো নূহ আলাইহিস সালামের জামানায়, আপনি কেন আসলেন আখিরি নবীর জামানায়? তো এগুলো কথা তো বেহুদা কথা, অনর্থক কথা এগুলা। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া, এটা মুমিনের একটা জিন্দেগি। এটা মুমিনের একটা কি জিন্দেগি, মুমিনের একটা জিন্দেগি। এই জন্য আমরা ইতিকাফের এই সাথী, আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের মধ্যে এই ফিকির থাকা। আজকে আলহামদুলিল্লাহ একটা মজার বিষয় হলো, ইনশাআল্লাহ আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আজকে এখন যখন বয়ান করবেন, তো এই বয়ান আলহামদুলিল্লাহ সরাসরি এখন মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ, আমাদের শায়েখেরও মুরব্বী, আমাদেরও মুরব্বী, এই সুধন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বারবার যিনি এসেছেন, আমাদের করাচি হজরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহের বাংলাদেশের একজন অন্যতম খলিফা, আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হজরতও এখন খুলনায় হজরতের খানকায় ইতিকাফে আছেন, এবং সেখানেও আলহামদুলিল্লাহ অনেক সাথী হজরতের খানকায় হজরতের সাথে এই শেষ দশকের ইতিকাফ করতেছেন। আজকে এই বয়ান ওইখানেও সরাসরি সম্প্রচার হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের খুলনার হজরত দামাত বারাকাতুহুমুল আলিয়ার খানকায় যারা, মসজিদে যারা এই মুহূর্তে ইতিকাফ করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও উত্তম বিনিময় দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও ইতিকাফের সমস্ত ফজাইল বারাকাত আল্লাহ তাআলা দান করেন। সবে কদর আল্লাহ তাআলা আপনাদেরকে নসিব করেন। আপনাদের বরকতে আল্লাহ তাআলা আমাদের সুদন্যপুরওয়ালাদেরকেও দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। এক আল্লাহওয়ালার সুহবত, ভাইয়া এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? আমরা মাহে রমজানে আছি, রমজান মাস শ্রেষ্ঠতম মাস, আমরা শেষ দশকে আসি, এটাও শ্রেষ্ঠতম দশক, শেষ দশক। আমরা সবে কদরের তালাশে আছি শ্রেষ্ঠতম রাত, এবং আল্লাহওয়ালার সোহবতে আছি, সান্নিধ্যে আছি। এই সুধন্যপুরে আমরা, খুলনার খানকায় আপনারা সবাই আল্লাহওয়ালার সোহবতে আছেন। তাহলে এক আল্লাহওয়ালার সোহবতে, সবে কদরের তালাশে, রমজানের মতো বরকতময় মাসে, শেষ দশকে আমরা আল্লাহর ঘর মসজিদে আছি। এতগুলো বরকত যেহেতু আমাদের জীবনে একসাথ হইছে, আশা তো করা যায় মালিক কিছু দেবেন ইনশাআল্লাহ। এতটা মায়া করে, এতটা দয়া করে যে মালিক এতটা ইন্তজাম আমাদের জন্য করে দিলেন, তো সেই মালিক কিছু না দেবেন কেন? আমরা আল্লাহ তাআলার রহমের কাছে আশা করি, আল্লাহওয়ালার সোহবতের বরকতে, সান্নিধ্যের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকেও দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত বানায় দেন। তো দুরূদ শরীফের উপরে আমরা পড়তেছিলাম। এই কিতাবে দুরূদ শরীফের সর্বমোট 40টি ফজিলত লেখা হয়েছে, যা পাঠকের জন্য নিচে লিপিবদ্ধ করা হলো। এই জালাউল আফহাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাই, ওনার লিখিত ওই কিতাব থেকে আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম বয়ান করেছিলেন। তো ওই কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফের কি ফজিলত, এর উপরে প্রায় 40টা ফায়দা উনি বলেছিলেন। সেখানে হযরত সেগুলো বর্ণনা করেছেন, আপনারাও শুনতে থাকেন। এক, আল্লাহ তাআলার নির্দেশ পালন করা হয়, ইমতিসালু আমরিল্লাহি আজ্জা ওয়াজাল। দুরূদ শরীফ পড়ার অর্থ হলো আমি আল্লাহ তাআলার নির্দেশ পালন করি। তিনি আমাকে কি দিবেন তা আমার দেখার প্রয়োজন নাই। আমার রব আমাকে পড়তে বলেছেন, আমার জন্য
এটাই যথেষ্ট। ডিসি সাহেব তার পিয়নকে কোনো কাজ করতে বললে পিয়ন কখনো জিজ্ঞেস করে না আমাকে কি দেবেন। আর প্রেমিক আর প্রেমাস্পদের বিষয়টি তো আরও ভিন্ন। প্রেমিক কখনো প্রেমাস্পদের কাছে প্রতিদান চায় না, অথচ আমাদের অবস্থা হলো প্রতিটি কাজের মধ্যেই প্রতিদান আবদার করে বসি, আর প্রতিদান দিবেন বললেও আমল করি না। তাহলে দুরূদ শরীফ পড়ার দ্বারা কি হয়? 1 নাম্বার, আল্লাহ তাআলার আদেশ পালন হয়। বলেন তাহলে প্রথম ফায়দা কি? যে আমি আল্লাহ তাআলার কি করি? আদেশ পালন করি। আমার আল্লাহ তাআলা করতে বলছেন, খালাস। এইবার এখানে কি ফায়দা দিবেন, কি লাভ দিবেন, সেটা ভিন্ন বিষয়, সেটা তিনি দেখবেন। আমার দরকার হলো আমার আল্লাহ আমাকে হুকুম করতে বলেছেন, অতএব এই জন্যই আমি দুরূদ শরীফ পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাহলে 1 নাম্বার হলো আল্লাহ তাআলার হুকুম পালন হয়। 2 নাম্বার, আল্লাহ তাআলার সাথে মুওয়াফাকাত হয়। মুওয়াফাকাতুহু সুবহানাহু ফিস সালাতি আলাইহি। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব, তো আমার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাও দুরূদ শরীফ পড়ছেন। তিনি নিজেই বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তো আমার দুরূদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার মুওয়াফাকাত মিল হয়ে গেল, মানে যেই আমল রব্বে করিম নিজে করছেন আমিও সেটা করছি। তো আমি যেন আমার আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য মানে মুওয়াফাকাত মিল অবলম্বন করলাম। আল্লাহ তাআলা তো আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ছেন, আর আমিও এখন দুরূদ পড়ছি। যদিও আমার পড়া আর আল্লাহ তাআলার পড়ার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলার দুরূদ শরীফ পড়ার তরিকা ভিন্ন, আর আমাদের দুরূদ শরীফ পড়ার তরিকা ভিন্ন। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তাআলাও কি এভাবে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ? না, আল্লাহ তাআলা এভাবে পড়েন না। আল্লাহ তাআলা কার কাছে বলবেন? মূলত আল্লাহ তাআলা দুরূদ পড়েন না, আল্লাহ তাআলা দুরূদের কাজ করেন। আমরা বলি কিন্তু করি না, আর আল্লাহ তাআলা করেন কিন্তু বলেন না। আমাদের কাছে তো রহমত নেই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে রহমত দেব? আমার সাধ্য হলো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা, আর আল্লাহ তাআলা দিয়ে দিবেন, দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। আর আমি যখন দুরূদ শরীফ পড়ি তখন আমি যেন আল্লাহ তাআলার আমলের সাথে মুওয়াফাকাত মিল করলাম। 1 মিনিট দুরূদ শরীফ পড়া মানে আল্লাহ যে কাজ করেন আমি 1 মিনিট সেই কাজ করলাম। বান্দা যখন দুরূদ শরীফ পড়ে তখন আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত বর্ষণ করেন। বান্দা একসাথে 1 কাজের বেশি করতে পারে না, আর আল্লাহ তাআলার জন্য পৃথিবীর সব কাজ একসাথে করতে কোনো অসুবিধা হয় না। আল্লাহ তাআলার সামনে কোনো অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নেই। আল্লাহ তাআলার সামনে দিক নেই। আল্লাহ তাআলার নিকট রাত দিনের কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলার সামনে শীত, গ্রীষ্ম ও বর্ষা নেই। আল্লাহ তাআলা জামানার সাথে সম্পৃক্ত নন। আল্লাহ তাআলার সামনে কোনো হায়েল প্রতিবন্ধকতা নেই। আমার দুরূদ শরীফ পড়া মানে আল্লাহ তাআলার সাথে মুওয়াফাকাত মিল করা। আরেকটি হলো আমার দুরূদ শরীফ পড়া মানে আল্লাহ তাআলা আমার সাথে মুওয়াফাকাত মিল করা। একটি উদাহরণ, ধরুন আপনি একটি জামা পরেছেন, আপনার জামা পরা দেখে ডিসি সাহেব যদি আপনার জামার মতো জামা বানায় তবে আপনার কাছে কেমন লাগবে, কেমন গর্বিত হবেন আপনি। সবার কাছে আপনি বলা শুরু করে দেন, জানো ডিসি সাহেব আমার এই জামাটি পছন্দ করে তিনিও এই কালারের জামা বানিয়েছেন। ফাসালাতুনা আলাইহি দুআউন ওয়া সুআলুন। আমরা তার উপরে দুরূদ শরীফ পড়া মানে দোয়া করা এবং সুয়াল করা, কোনো কিছুর আবেদন করা। আর ওয়াসালাতুল্লাহি তাআলা আলাইহি সানাউন ওয়া তাশরীফুন। আর রাসূলের উপরে আল্লাহ তাআলার দুরূদ শরীফ পড়া মানে সানা, প্রশংসা করা, আর তাশরীফ, তার মর্যাদা উন্নত করা। আর তিনি আমার উপরে দুরূদ শরীফ পড়েন মানে আমার হাজাত, প্রয়োজন পূরণ করে দেন। তাহলে আল্লাহ তাআলার সাথে মুওয়াফাকাত হয়, অর্থাৎ যেই কাজটা আল্লাহ তাআলা করছেন আমিও সেই কাজটা করলাম। তাহলে এই সাদৃশ্য, এই মুওয়াফাকাত, এই মিল দুরূদ শরীফ পড়ার বরকতে আমার মধ্যে অর্জিত হয়। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া উচিত, উচিত কিনা বলেন? এবং সাহাবী জিজ্ঞেস করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমরা আপনার উপরে দুরূদ শরীফ পড়তে আল্লাহ বলছেন, আমরা কিভাবে পড়ব? তো আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তার জবানে
স্পষ্ট বলে দিয়েছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই যে এই দুরূদ শরীফ পড়তে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তিনিই বলছেন। আর এইটাই আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে দেওবন্দ যুগ যুগ ধরে পড়ে, হ্যাঁ যুগ যুগ ধরে পড়ে, নামাজেও পড়ে, নামাজের বাহিরেও পড়ে, ওজিফা আমল হিসাবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে উচ্চারিত যেই দুরূদ সেটাই পড়ে। এই পড়ার কারণেও নিয়মিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে উচ্চারিত দুরূদ, সাহাবাদের জবানে উচ্চারিত দুরূদ নিয়মিত পড়বার পরেও যদি কেউ সেই লোকটাকেই বলে নবীর দুশমন, তাহলে এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে? বলে এর চাইতে বড় জুলুম কি হইতে পারে? এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? না, তালে তালে বলতে হবে যেটার কোনো অস্তিত্ব নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে প্রমাণিত নয়, এরকমটা পড়তে হবে, ওইটা পড়তে হবে। জাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয় সেটা পড়লে হবে সুন্নি, আর যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন এইটা পড়লে হবে ওয়াহাবি। এটা পড়লে শায়েখ দামাত বারাকাতুহুম এর জন্য কালকে সুন্দর করে বলছেন না, ওয়াহাবি শব্দের অর্থ কি? ইহাবি ওয়াহাবি। আমরা এখানেও আছি আল্লাহর দয়ায়, ওইখানেও থাকবো। হ্যাঁ হ্যাঁ, আর হাসরের ময়দানে কি খুঁজবে? হাসরের ময়দানে খুঁজবে, খুঁজবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 3 নাম্বার, ফেরেশতাদের সাথে মুআফাকাত হয়। মুআফাকাতুহু মালাইকাতুহু ফিহা, আমি যেন ফেরেশতাদের সাথে মুআফাকাত করলাম, জুড়ে গেলাম, আর ফেরেশতারাও আমার সাথে মুআফাকাত করলো। মুআফাকাত অর্থ মিলে যাওয়া। তাহলে দুরূদ শরীফের দ্বারা কি হয়? আমি ফেরেশতাদের সাথে মিলে গেলাম, একাকার হয়ে গেলাম। ফেরেশতারাও দুরূদ শরীফ পড়ে, আমিও পড়ি, ফেরেশতারা যে কাজ করে আমিও সেই কাজ করি। তাহলে 1 নম্বরে হলো আল্লাহ তাআলার দুরূদ শরীফ পড়া মানে হুকুম পালন করা হয়। 2 নম্বরে আমি আল্লাহ তাআলার সাথে মিল করলাম, আল্লাহ যা করেন আমিও তা কিছুক্ষণের জন্য হলেও করলাম। 3 নম্বর, ফেরেশতাদের সাথে আমার মুআফাকাত হলো, অর্থাৎ ফেরেশতারাও নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমিও দুরূদ শরীফ কি পড়লাম, তাহলে ফেরেশতাদের সাথেও আমার মিল হলো। 4 নম্বর, হুসুলু আশরি সালাওয়াতিন মিনাল্লাহি আলাল মুসাল্লি আলাইহি মাররাতান। 4 নম্বর, যে একবার দুরূদ পড়বে রব তার উপরে 10টি রহমত নাজিল করবেন। রহমতের প্রথম তরজমা হলো আত-তাওফীকু লিত-তাআ। তাহলে যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে তার উপরে আল্লাহ তাআলা 10টা কি নাজিল করবেন? রহমত নাজিল করবে। এটা 4র্থ ফায়দা। এখন রহমত মানে কি? আল্লাহ দয়া করবেন, 10টা রহমত তার জন্য দিবেন। এই রহমত মানে কি? রহমত মানে আগের চাইতে বেশি ভাত খাইতে পারবে, ভাত, ভাতের থালা, খানা, খানা, বুঝছেন না? না, রহমতের প্রথম তরজমা হলো আত-তাওফীকু লিত-তাআ। আল্লাহ তাআলা তাকে ইবাদতের তৌফিক দান করবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়লে রহমত বাড়বে, তো আমার মধ্যে ইবাদত আমলের তৌফিকও বাড়বে। 2 নম্বর তরজমা আস-সাআতু ফিল মাআশ, জীবনকে আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। 1 নম্বর, রহমতের অর্থ হলো ইবাদতের তৌফিক দিবেন। 2 নম্বর, জিন্দেগিটাও দুনিয়ার আরাম আয়েশটাও আরামদায়ক করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। দুরূদ শরীফের দ্বারা রহমত আসা নিশ্চিত হয়ে যায়। অতএব দুরূদ শরীফ পড়লেই আল্লাহ তাআলা আমাকে ইবাদতের তৌফিক দিবেন, জীবনটা আরামদায়ক করবেন, গুনাহ কি করে দিবেন? মুছে দিবেন। মর্যাদা বাড়বে 10 গুণ। আন্নাহু ইউরফাউ লাহু আশরু দারাজাত। দুরূদ শরীফ একবার পড়া মানে তোমার দাম 10 গুণ বুলন্দ বৃদ্ধি করে দিলে। তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদা আরো 10 গুণ ঊর্ধ্বে তুলে দিলেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার,
10টি নেকি লিখে দেওয়া হবে। আন্নাহু ইউক্তাবু লাহু আশরু হাসানাত, দুরূদ শরীফ একবার পড়লে 10টি নেকি লিখে দেওয়া হবে। 7 নাম্বার, 10টি গুনাহ মুছে দেওয়া হবে। আন্নাহু ইউমহা আনহু আশরু সাইয়্যাত, দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মুছে দেওয়া হবে। 8 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নসিব হয়। আন্নাহা সাবাবুন লিশাফাআতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়ার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের উসিলা এটা। যত বেশি দুরূদ শরীফ পড়বেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত তত বেশি কি হবে? নসিব হবে। 9 নাম্বার, গুনাহ মাফ হয়। আন্নাহা সাবাবুন লিগুফরানিজ যুনুব, দুরূদ শরীফ পড়ার দ্বারা গুনাহ মাফ হয়, দোয়া কবুল করা হয়। আন্নাহু ইউরজা ইজাবাতু দুআইহি ইজা কদ্দামাহা আমামাহু, যখন সে দোয়া করবে দোয়ার আগে দুরূদ শরীফ পড়বে তার দোয়াটি কবুল হওয়ার আশা করা যায়। তাহলে দুরূদ শরীফের দ্বারা দোয়া কবুল হয়। ফাহিয়া তুসাইদুদ দুআ ইলা রাব্বিল আলামিন, দুরূদ শরীফ তার দোয়াটিকে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেয়। দুরূদ শরীফ পড়ার আগে দোয়াটি আসমান আর জমিনের মধ্যে ঝুলন্ত ছিল, আর দুরূদ শরীফ পড়ার দ্বারা এই দোয়াটিকে যেন টেনে উপরে তুলে নিল। সুবহানাল্লাহ। 11, জীবনের সকল প্রয়োজন পুরা হয়। আন্নাহা সাবাবুন লিকিফায়াতিল্লাহিল আবদা মা আহাম্মাহু, বান্দার জীবনে যত প্রয়োজন আছে সকল প্রয়োজন পুরা হওয়ার বেলায় আল্লাহ তাআলা যথেষ্ট হওয়ার সবব কারণ এই দুরূদ শরীফ। 12, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে হবে। আন্নাহা সাবাবুন লিকুরবিল আবদি মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা, বান্দার দুরূদ শরীফ যত বেশি হবে বান্দা কিয়ামতের দিবসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ততটাই কাছে থাকবে। সুবহানাল্লাহ। 13 নাম্বার, গরিবের জন্য সাদাকা। আন্নাহা তাকুমু মাকামাস সাদাকাতে লিদিল উসরা, যে ব্যক্তি গরিব হবে সে দুরূদ শরীফ পড়লে এটি তার জন্য সাদকা হবে। আমরা যারা সাদকা করতে পারি না তারা দুরূদ শরীফ পড়লে সাদকা হয়ে যাবে। গরিব দুরূদ শরীফ পড়তে থাকলে এক ধনী সাদকা করলে যা পাবে এই গরিব দুরূদ শরীফের বরকতে তাই পেতে থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত জরুরত প্রয়োজন পুরা হয়। 14 নাম্বার, আন্নাহা সাবাবুন লিকাযাইল হাওয়াইজ, সকল প্রয়োজন পুরা হওয়ার জন্য সবব কারণ দুরূদ শরীফের দ্বারা আল্লাহ তাআলা সকল জরুরত পুরা করে দিবেন। 15 নম্বর, রহমত নাজিল হওয়ার কারণ। আন্নাহা সাবাবুন লিসালাতিল্লাহি আলাল মুসাল্লি, দুরূদ শরীফ আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠকারীর উপরে রহমত নাজিল হওয়ার সবব কারণ, ফেরেশতাদের দোয়া করার কারণ। ও সালাতু মালাইকাতিহি আলাইহি, আল্লাহ তাআলার ফেরেশতারা দুরূদ শরীফ পড়ার কারণে ওই ব্যক্তির জন্য দোয়া করে। 17, পবিত্রতার কারণ। আন্নাহা যাকাতুন লিল মুসাল্লি ও তাহারাতুন লাহু, দুরূদ শরীফ যে যত বেশি পড়বে এটি তাকে তত পবিত্র করে দিবে। দুরূদ শরীফ তার পড়নেওয়ালাকে পরিচ্ছন্ন করে দেয়, পাক সাফ করে দেয় এবং দুরূদ শরীফ পাঠকের জন্য পবিত্রতার সবব কারণ হয়। 18 নাম্বার, মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ। আন্নাহা সাবাবুন লিতাবশিরিল আবদে বিল জান্নাহ ক্বাবলা মাউতিহি, দুরূদ শরীফ বেশি বেশি পড়লে তার মৌতের আগে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েই দেবেন। সুবহানাল্লাহ। 19, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে নাজাত। আন্নাহা সাবাবুন লিন নাজাতে মিন আহওয়ালে ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা সকল ভয়ানক পরিস্থিতিতে নাজাত দিয়ে দিবেন। কোন দুঃখে হায়াত নষ্ট করছেন? আজান হওয়ার সাথে সাথে মসজিদে সবার আগে চলে আসবেন, সবার পরে বের হবেন, গাড়িতে চলতে চলতে দুরূদ শরীফ পড়ুন, অফিসের চেয়ারে বসতে বসতে দুরূদ শরীফ পড়ুন, রাস্তায় চলতে চলতে দুরূদ শরীফ পড়ুন। শুধু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা নবী, অথবা বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা আগে বেড়ে গেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুফাররিদুন কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদ্দাকিরুন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে নেওয়ালা পুরুষ ও নারীগণ তারাই হচ্ছে মুফাররিদুন। তাহলে বেশি বেশি আল্লাহকে যারা ডাকে তারাই সকলের
আগে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। 20 রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তর দেওয়ার কারণ আন্নাহা সাবাবুন লিরাদ্দিন নবী আসসালাতু ওয়াসসালামু আলাল মুসাল্লি ওয়াল মুসাল্লিমে আলাইহি। বেশি বেশি দুরূদ শরীফ বেশি পড়নেওয়ালার সালামের উত্তর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে থাকেন। আমার সালাত ও সালাম এখানে, আর রসুলের সালাত ও সালাম মদিনায় তাইয়্যিবায়। আমি পড়ব এখানে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন রওজায়ে আতহারে। আমারটি রসুলের কাছে পৌঁছে দেওয়া হয়, আর রসুলেরটি সরাসরি আরশে আজিমের মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যখন দুরূদ শরীফ বেশি বেশি পড়ব, তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেটা মদিনায় ফেরেশতারা তৎক্ষণাৎ পৌঁছে দেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই উম্মতের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করেন, আর সেটাও আল্লাহ তাআলার আরশে আজিমে তৎক্ষণাৎ পৌঁছে যায়। এই 20টা পড়া হলো, বাকিগুলা ইনশাআল্লাহ আবার পড়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বলছি একটা শেষ করে আরেকটা শুরু করছি। চেয়ার লাগবে না, মিম্বারে দিয়ে দাও। আমার কিতাবগুলো আমার দেন। শেষ সমস্যা না, সমস্যা শেষ। চল যারা দাঁড়িয়ে আছেন ওইদিকে জায়গা আছে, ভিতরে